বাড়ির পুরো এনার্জিটাকে নিজের বাস্তুতে আমরা অ্যাকচুয়ালি বাঙালিরা কিন্তু খুব একটা বাস্তু মেনে ঘর বাড়ি করি না। আমি প্রচুর লোকের মুখে শুনেছি তাদের নর্থ ইস্ট কর্নারে বাথরুম আছে, সাউথ ইস্ট কর্নারে রান্নাঘর আছে, এরকম বহু ধরনের বাস্তুদোষ আমরা নিজেদের বাড়ির দিকে ঘটিয়ে রেখে দিয়েছি। এবং অনেকে আমরা এই বাস্তুর সমস্যাটা জানিই না। অনেকের আমি দেখেছি যে চার্ট খুব ভালো, নিউমারোলজিক্যালি তাদের চার্টের রেটিং ভালো, কিন্তু তাদের লাইফে প্রচুর সমস্যা, কারণ তারা বাস্তুটা এতটাই খারাপ। বিশেষ করে আমি প্রচুর মানুষের বাড়িতে দেখেছি যে মানুষ মানে বিছানায় জাস্ট শয্যাশায়ী বহু বছর ধরে, এবং তাদের চার্ট দেখার পরে দেখছি যে তাদের বাড়িটা মানে চার্টটা যতটা না খারাপ তার থেকে বেশি খারাপ হচ্ছে তাদের বাড়িতে নর্থ ইস্ট কর্নারে বাথরুম আছে। এবার সবার পক্ষে তো সবকিছু ইনস্ট্যান্ট ভেঙে ফেলা, বাড়ি চেঞ্জ করে ফেলা, নতুন বাড়ি কিনে ফেলা, বাড়ি ভাড়া চলে যাওয়া, এগুলো সম্ভব হয় না। তো আজকে একটা ছোট্ট বাস্তু টিপ দেবো, যে বাস্তু টিপসটায় নর্থ ইস্ট কর্নারের বাথরুমের হিলিং কিন্তু নয়, এটা আগেই বলে দিচ্ছি। বাড়ির পুরো অরাটাকে যাতে পজিটিভ রাখা যায় তার জন্য এটা বলছি। একটা ছোট্ট রেমেডি করো, সেটা হলো বাড়িতে মেন ডোরের বাইরের দিকে দুটো দরজাতেই দুটো গোল্ডেন স্বস্তিক লাগাও। দুটো গোল্ডেন স্বস্তিক বাড়ির মেন ডোরের বাইরের দিকে, মানে তোমরা জাস্ট যখন ঘরে ঢুকবে তখন যেন দেখা যায় সেটা। উত্তর দিকের দেওয়ালে, বাড়ির উত্তর দিকের দেওয়ালে একটা ব্লু রঙের স্বস্তিক লাগাও। দক্ষিণ দিকে একটা লাল রঙের স্বস্তিক বানাও। পূর্ব দিকে সবুজ রঙের স্বস্তিক বানাও, আর পশ্চিম দিকে হলুদ রঙের স্বস্তিক বানাও। আর 100% মাথায় রেখো, স্বস্তিক বানানোর সময় নিজেরা যদি হাতে বানাও তাহলে স্বস্তিকের ব্রহ্মস্থানটা মানে মাঝখানটা এরকম ক্রস করে স্বস্তিক বানাবে না। তোমরা যদি চাও আমি তোমাদেরকে স্বস্তিক বানানোর ভিডিও বানিয়ে দেখাতে পারি, এবং স্বস্তিকের পুরো স্বস্তিকের গোটা মিনিংটাও তোমাদের জন্য কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। কিন্তু স্বস্তিক যখন এই ব্লু, রেড, গ্রিন, ইয়েলো এই কালারগুলো ইউজ করবে তখন তোমাদের বাড়ির এনার্জি পজিটিভ ভাবে 108 গুণ বেড়ে যাবে। দয়া করে এই এনার্জিটাকে, স্বস্তিককে এরকম 1, 2 এই ক্রস করে বানিয়ে পুরো স্বস্তিকের পজিটিভ এনার্জিটাকে নেগেটিভ বানিয়ে ফেলো না। স্বস্তিক বানানোর নিয়ম হচ্ছে উপর থেকে নিচে, ডান দিক থেকে বাদিক, বাদিক থেকে ডান দিক, নিচ থেকে উপরে, প্রত্যেকটা 4টে ডিরেকশনই মাঝখানের দিকে এসে জয়েন করবে। স্বস্তিক এরকম ক্রস করে বানাবে না, সেই স্বস্তিক কোনো কাজে লাগবে না, ওটা একটা নেগেটিভ স্বস্তিক হয়ে যাবে। স্বস্তিক যখনই আমরা বাড়িতে ব্যবহার করি, স্বস্তিকের কি হয়, আমাদের বাড়ির যে পজিটিভ এনার্জি, আমি যেদিকে যে কালারটা লাগাতে বললাম সেদিকে সেই কালারের যদি স্বস্তিক নিজেরা হাতে এঁকে চিপকে দাও, আর গোল্ডেন স্বস্তিক যদি কিনে দরজার বাইরে লাগাও, তাহলে তোমাদের বাড়ির পজিটিভ এনার্জি 108 গুণ বেড়ে যাবে। তোমরা অনেক অনেক প্রবলেম থেকে মুক্ত হবে, বাস্তু দোষের অনেক সমস্যা থেকে বেরোতে পারবে। কিন্তু সেটা যদি স্বস্তিকটাকে এরকম কেটে কেটে করো তাহলে কিন্তু ওই পজিটিভ স্বস্তিকটা ঠিক এক্স্যাক্ট অপোজিট উল্টো কাজ করবে। দয়া করে এই ভুলটা করো না। তোমরা যদি স্বস্তিক বানানো শিখতে চাও আমি তোমাদেরকে নতুন ভিডিও করে দেবো, তোমরা কমেন্ট সেকশনে জানাও আমাকে। আর আমি কমেন্ট সেকশনে স্বস্তিকের যে মিনিং পুরো স্বস্তিকটার তোমাদেরকে পাঠাবো, কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। আর স্বস্তিককে খুব ভালো করে ম্যানিফেস্ট করো। সব সময় স্বস্তিক যখনই বানাবে, প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে স্বস্তিক আঁকো, বা যদি কখনো বাড়িতে একা বসে ঠাকুরের নাম করছো তখনও স্বস্তিক একটা লাল সিঁদুরে আঁকতে পারো। এটা তোমাদের বাড়ির যে কোনো কিছু পজিটিভ এনার্জিকে আরো ভালো করে এনহ্যান্স করবে। তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, আমি জানি না তোমরা দেখতে পাবে কিনা। আমি যে ঘরটায় বসে আছি এই ঘরের ঠিক মাঝখানে একটা পিলার আছে, দেখো এটা অনেক পুরনো আমার একটা জিনিস। এই পিলারটা যেটা ধরো আমার খাটের ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, দেখো আমি এই বাস্তুদোষটাকে কাটানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ দুটো স্বস্তিক এই পিলারটার উপরে রেড কালারের লাগিয়ে রেখেছি। তো যদি কারোর খাটের উপর দিয়ে কোনো ডিভাইডার যায়, এটা হচ্ছে আমার খাট, আর এই খাটের ঠিক উপরে আছে এই সিলিং এর ডিভাইডার, এটা পুরোনো দিনের বাড়িতে থাকে। এরকম ধরনের যদি কোনো ডিভাইডার তোমাদের থাকে নিজেদের বাড়িতে, সেখানে অবশ্যই স্বস্তিক লাগাও। ওই যে ডিভাইডার ওটা আমাদের মানে পারিবারিক সম্পর্ক
কনজুগাল লাইফ মানে দাম্পত্য সম্পর্কের জন্য ভালো নয়। তোমরা যদি সেখানেও স্বস্তিক লাগাও, দেখবে আস্তে আস্তে পজিটিভ এনার্জি বাড়তে থাকবে বেডরুমের, এবং যে বাস্তু দোষগুলো তোমরা ফেস করছো সেগুলোও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যারা পয়সা খরচা করে এই ডিভাইডারের রেমেডি করতে চাও তারা ফল সিলিং করে নিতে পারো। তোমাদের আজকের রেমেডিটা কেমন লাগলো জানিও। আর যদি স্বস্তিক আঁকা শিখতে চাও আমাকে একটু ভিডিও করে আমাকে একটু কমেন্টে লিখে দিও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে স্বস্তিক আঁকা শিখিয়ে দেবো। সবাই ভালো থেকো।